অধ্যাপক ইউনুস যখন গত আগস্টে বাংলাদেশে ফেরেন তখন তার চারপাশে বিষাদময় দৃশ্য। রাজপথে তখন রক্তের দাগ লেগেছিল। মর্গে রাখা ছিল 1000-এর বেশি বিক্ষোভকারী ও শিশুর মরদেহ, যাদের শরীরে ছিল পুলিশের ছোড়া বুলেটের আঘাত। সম্প্রতি গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, যার ভিত্তিতে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের পর ছাত্রদের নেতৃত্বাধীন বিপ্লবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। তার নৃশংসতার বিরুদ্ধে প্রতিশোধ নিতে উন্মুখ হয়ে থাকা সাধারণ মানুষ তার বাসভবনে লুটপাট চালিয়েছেন। 84 বছর বয়সী ডক্টর ইউনুস বছরের পর বছর ধরে হাসিনার কাছ থেকে নিন্দা ও নির্যাতনের শিকার হয়েছেন এবং হাসিনা তাকে রাজনৈতিক হুমকি হিসেবে দেখতেন। অধ্যাপক ইউনুস দ্য গার্ডিয়ানকে বলেন, শেখ হাসিনা যে ক্ষতি করেছেন তা বিশাল। ডক্টর ইউনুস তার দায়িত্ব গ্রহণের সময় বাংলাদেশের অবস্থা বর্ণনা করে বলেন, এটি ছিল সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত একটি দেশ, যেন আরেকটি গাজা। তবে এখানকার ভবনগুলির অবস্থা গাজার মতো নয়, বরং সকল প্রতিষ্ঠান, নীতি, মানুষ এবং আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রতিবেদনে বলা হয়, হাসিনার শাসনকাল অত্যাচার, সহিংসতা এবং দুর্নীতির অভিযোগে পরিপূর্ণ ছিল। জুলাই ও আগস্ট মাসে কয়েক সপ্তাহে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়, যখন তার দমনমূলক শাসনের বিরুদ্ধে প্রতিবাদে 1400-র বেশি মানুষ নিহত হয়। জাতিসংঘের মতে পুলিশের সহিংস দমন-পীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। তবে শেখ হাসিনা অতিরিক্ত শক্তি প্রয়োগের সকল অভিযোগ অস্বীকার করেছেন। প্রফেসর ইউনুস দেশের সমস্যাগুলিকে হাসিনার শাসনের পরিণতি হিসেবে চিত্রিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না, এটি ছিল ডাকাত পরিবারের মতো। বসের কাছ থেকে কোনো আদেশ এলে তা করা হতো। কেউ সমস্যা সৃষ্টি করছে, আমরা তাদের অদৃশ্য করে দেব। নির্বাচন করতে চান, আমরা নিশ্চিত করব আপনি সব আসনে জিতবেন। টাকা চান, ব্যাংক থেকে এমন একটি $1 মিলিয়ন ঋণ নিন যা আপনাকে আর ফেরত দিতে হবে না। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলতেন এবং বর্তমানে তিনি সেই প্রতিবেশী দেশেই লুকিয়ে আছেন। এ কারণে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে। অধ্যাপক ইউনুসের নেতৃত্বে থাকাকালীন ভারত এই সম্পর্ক পুনরুদ্ধারে তেমন আগ্রহ দেখাচ্ছে না, বরং সম্প্রতি দিল্লি ঢাকাকে সন্ত্রাসবাদকে স্বাভাবিকরণ করার অভিযোগ এনেছে বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়। অধ্যাপক ইউনুস প্রতিশ্রুতি দিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে। কয়েক দশকের মধ্যে প্রথমবার বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার মাধ্যমে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। কিন্তু ঢাকার রাস্তায় হাঁটতে গেলে মনে হয় দেশটি একটি সংকটময় অবস্থায় দাঁড়িয়ে আছে। অধ্যাপক ইউনুস এখনও ব্যাপকভাবে সম্মানিত, যদিও তার শাসন ক্ষমতা এবং প্রতিশ্রুত সংস্কারের বিষয়ে প্রশ্ন রয়েছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।